পাপিষ্ট, এক নোংরা চরিত্র অধিকারী, সে এরকম কাজ করেছে। কয়েকদিন আগে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেকেই আমার কাছে এসে প্রশ্ন করেছেন, ভালো করে শোনেন, তাকে তওবা করতে বলা হবে, আল্লাহ তাকে হেদায়েত দান করুক। যদি তওবা করে নেয় তাহলে আল্লাহ গফুর রহিম। 5, 6, 7 এই নম্বরে যেগুলো বিয়ে করেছে সেগুলো তার বিয়েই হয়নি, সুতরাং সে জেনা করে যাচ্ছে। তারপর যেসব সন্তানগুলি হবে সব জারজ সন্তান, সুতরাং তাকে তওবা করে ফিরে আসতে হবে, আর সাথে সাথে তাকে বিচ্ছিন্ন হইতে হবে এই বাকিগুলো 4-এর অধিক যেগুলো করেছে। যদি না হয়, বলে যে না আমি এটা করব না, তাহলে সেই ব্যক্তি মুসলিম নয়, কাফের, মুরতাদ। এবং মুরতাদ জন্মসূত্রে যত কাফের আছে, ইহুদি, নাসারা, যারাই হোক না কেন, তাদের চাইতে নিকৃষ্ট। যেমন জন্মসূত্রে একজন মুসলিম যদি নাস্তিক হয়, তাহলে যেমন নিকৃষ্ট জন্মসূত্রে কাফের চাইতে, ঠিক ওই রকমই এই ব্যক্তি কাফের, মুরতাদ, ইসলামে তার কোনো অংশ নেই, তার রক্ত হালাল, কিন্তু তাকে হত্যা করবে মুসলিম সরকার ফরজ। এটা শরীয়তের বিধান, ভালো করে শুনে নেন। আল্লাহ হেদায়েত দান করুন, তাদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুন, এসব অসৎ লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজ থেকে নিশ্চিহ্ন করুন। তো কি বলছিলাম, জান্নাত